আসসালামু আলাইকুম। স্টক মার্কেট ট্র্যাকলিক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। ছোট্ট একটা ইনফরমেশন শেয়ার করার জন্য আমি আসছি আপনাদের সাথে এই অসময়ে। হ্যাঁ, দেখেন, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন একটা গতকালকে বিজ্ঞপ্তি দিয়েছে। বিজ্ঞপ্তিতে কি বলছে, পুঁজিবাজার তালিকাভুক্ত জেড ক্যাটাগরি কোম্পানিসমূহ যে সকল কোম্পানি স্পন্সর ও ডিরেক্টরশিপের যৌথভাবে 30%-এর নিচে শেয়ার হোল্ডিংয়ে আছে সেগুলিতে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিবে। তার মানে এটা একটা আমাদের জন্য খুবই ভালো দিক, এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, মাকসুদ কমিশন, তারা অনেক দিন ধরে এইগুলি নজরদারিতে রাখছে। তো এই জন্য আমি কি করছি, আপনাদের জন্য একটা শর্ট লিস্ট করে রাখছি। মনে করেন এই আমরা জেড ক্যাটাগরি আমরা পাবো, কিন্তু এই জেড ক্যাটাগরির শেয়ারের মধ্যে কতগুলি আছে জেড ক্যাটাগরি? 100 শেয়ারের মধ্যে সব তো আর 30% নাই। সেই জন্য আমি আপনাদের জন্য একটা শর্ট লিস্ট করে নিচ্ছি কীভাবে এইগুলিকে বলে করা, মানে এই যে এখানে 37টা কোম্পানি আছে যেগুলির আমাদের 30% কোঠা পূর্ণ হয় নাই। তাহলে এই 37টা কোম্পানি কি, এই যে অ্যাক্টিভ ফাইন থেকে শুরু করে এখানে আপনারা দেখবেন, দেখে আপনাদের যেইটা পছন্দ সেই শেয়ার আপনারা হোল্ডিং করতে পারেন, বা হোল্ডিংয়ে থাকলে চুপচাপ বসে থাকেন। আশা করি খুব ভালো আমরা পেতে যাচ্ছি। এর মধ্যে মনে করেন মিথিনেট, তারপরে আমি আপনাদের নিউ লাইনের কথা বলছিলাম, তারপরে আপনাদের এই যে ফার্স্ট ফিন 3 টাকা 30 পয়সা কিনতে বলছি, ঠিক আছে না? তারপরে দেখেন সেন্টা ফার্মা, বেলিজিং তো যে গতকালকে আরেকটা নিউজ ছিল আমাদের ফাইন্যান্স সেক্টরের, কতগুলি 18টা না 32টা কোম্পানি বন্ধ করে দেবে, এর মধ্যে বেলিজিং আছে। তাই এইগুলি দেখে আপনারা এইখান থেকে যার যেটা হোল্ডিংয়ে আছে ছেড়ে দেওয়ার আর কোনো সুযোগ নাই, এগুলি আমাদের ভালো করবে। আরেকটা আপনাদের জিপিএস ইস্পাত নিয়ে একটা কথা আপনাদের বলছিলাম, যে একটা গুড ফান্ডামেন্টাল ব্লু চিপ শেয়ার। এখন জিপিএস ইস্পাতের কী করছে, আমাদের বাতিল করে দিচ্ছে, রাইট ইস্যুতে যে শেয়ারটা করা ছিল সেটা বাতিল করে দিছে। তাহলে বাতিল করে দেওয়াতে আমাদের কি হয়েছে, আমাদের জন্য পজিটিভ দিক হইল এই জেট ইস্যু মানে বাতিল করাতে শেয়ারটা আমরা যদি দেখি, আমরা জিপিএস ইস্পাতের উইকলি চার্টে দেখলে আমরা দেখব যে 74 টাকা 60 পয়সা থেকে শেয়ারটা পড়তে আমাদের এখন 17 টাকা 40 পয়সা আছে। ডে চার্টে যদি আসি, আমরা শেয়ারটা অনেক ভালো একটা পজিশনে আছে। আমরা ডাবল বটম একটা দেখব, ডাবল বটম প্যাটার্ন। তার মানে রাশিয়ার ইস্যু না হওয়াতে একটা ভালো দিক হলো, যেটা হলো যে এতদিনে এই শেয়ারটা আস্তে আস্তে তলানিতে আনছে। এটা একটা মানে ইচ্ছাকৃতভাবে এই শেয়ারটাকে এই জায়গায় নিয়ে আসছে। এখন কি হলো, আমরা ডাবল বটম প্যাটার্ন অনুযায়ী শেয়ারটাতে আমরা এন্ট্রি নিতে পারি কি আজকেই নিতে পারি। আমরা আজকে যদি এন্ট্রি নেই তাহলে 17 টাকা আমরা স্টপ লস আমরা ধরবো। আমরা এখানে একটু মার্ক করে দিই যাতে আপনাদের সুবিধা হয়। এটা আমাদের স্টপ লস 17 টাকার নিচে, 17 টাকা আমি 16 টাকা 90 পয়সা, মানে 16 টাকা 80 পয়সা ধরলাম আমাদের স্টপ লস পয়েন্ট। আর আমাদের এন্ট্রি পয়েন্ট কোথায় হবে? এন্ট্রি পয়েন্ট হবে এই যে আমাদের এই ক্যান্ডেলটা 17 টাকা 60 পয়সার উপরে যদি আজকে ক্লোজিং দেয় এবং ভলিউম ভালো হয়। যদিও আমরা ডাবল বটম বা ডাব্লু প্যাটার্ন অনুযায়ী আমাদের অন্য হিসাব থাকে, যেমন যদি আমরা এটাকে ডাব্লু প্যাটার্ন ধরি তাহলে আমাদের ডাব্লু প্যাটার্নের নেকলাইনটা হলো আমাদের 18 টাকা। তাহলে আমাদের 18 টাকার উপরে গেলে আমাদের শেয়ারটা বাই করতে হয়, কিন্তু আমরা একটু আগে থাকতে 18 টাকা না 17 টাকা 90 পয়সা, এটা হলো আমাদের নেকলাইন 17 টাকা 90 পয়সা। তাহলে আমরা এই শেয়ারটা আমরা জমাইতে পারি। আমরা যেহেতু এটা লং টার্মের জন্য একটা ভিডিও দিছিলাম, সেই হিসাবে আমরা এইখানে শেয়ারটা এখন আজকে পাবো কি না তারও একটা নিশ্চয়তা নেই, এবং ভালো একটা হেভি একটা টান আসতে পারে এই শেয়ারটার দিতে। মূল কথা হলো এই জেড ক্যাটাগরির যে নিউজটা, এই নিউজে সমস্ত জেড ক্যাটাগরির উপরে অ্যাপ্লিকেবল হয়ে যাবে। তো সবচেয়ে ভালো করবে যেগুলি ডাইরেক্টর হোল্ডিং মানে 31%-এর নিচে আছে, ওইগুলি বেশি এফেক্ট হবে। তাই আপনারা জেড ক্যাটাগরি নিয়ে আমরা যে এতদিন বিচলিত ছিলাম, সব খালি জেটে পাঠায়, এখন আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আসছে জেড ক্যাটাগরি থেকে ভালো প্রফিট করার। আর জেড ক্যাটাগরি যেখানে লিস্টটা দিচ্ছি, আপনারা একটু যদি এটা না করতে পারেন তাহলে এভাবে আস্তে আস্তে আপনারা দেখে নিলে আপনাদের জন্য অনেক সুবিধা হবে কোন শেয়ারগুলি জেড ক্যাটাগরিতে আছে। ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর আপনারা আমাদের সাথে থাকবেন।
আমার সাথে থাকার জন্য, সবসময় টাচে থাকার জন্য লাইক, শেয়ার, কমেন্ট করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।